নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন এই রাত্রেবেলায় লাইভ অনুষ্ঠান সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আজকের উপস্থিত আছি। যে কোনো প্রবলেম যারা ভুগছেন একবার দুবার নয়, একবার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আমরা অনেক সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না। এই সিদ্ধান্ত নিতে পারি না বলেই অনেক সময় অনেক ভালো ভালো জিনিস আমরা অনায়াসে হারিয়ে ফেলি, ক্যাচ করতে পারি না, ধরতে পারি না, রাখতে পারি না। জীবনে চলার পথে অনেক সময় আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারার কারণেই বুঝে উঠতে পারি না কি করবো আর কি করবো না। সুতরাং সেই সিদ্ধান্তটা নিতে হবে, সিদ্ধান্ত ধরে এগোতে হবে। চলার পথে অনেক সমস্যা থাকতেই পারে, একজন সঠিক জ্যোতিষ বন্ধু যিনি আপনাকে সঠিকভাবে আপনাকে গাইড করতে পারে। সমস্যা থেকে বেরোতে হবে, বেরোনোর পথ দরকার। তার জন্য অবশ্যই একজন সঠিক মানুষের দরকার। বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কোথা থেকে বাধা আসছে, কি কারণে বাধা আসছে, দেখতে হবে বিষয়টা। সন্তান অবাধ্য হয়ে উঠছে, পড়াশোনা করছে না, পড়তে বসলে অন্যরকম হয়ে যাচ্ছে, কেন, সমস্যাটা কোথায় দেখতে হবে। প্রবলেম আছে, তার সলিউশন আছে, এটা মাথায় রাখতে হবে। প্রবলেম আছে মানে সলিউশন আছে, সমাধান অবশ্যই আছে। যাই হোক, আজকে একটা ছোট্ট টুটকা বলবো, আজকে একটা ছোট্ট টুটকাও বলে দেবো। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সুমন চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 21/10/1997। জন্ম সময় বলুন। দুপুর 2:40। জন্মস্থান? আপনি গতকাল আমার সঙ্গে কথা বললেন না? এই সেম একই ডেট অফ বার্থ? গতকাল আমি লাইভে ছিলাম, আমার সঙ্গে কথা বলেছিলে, সেম ডেট অফ বার্থ। একই জিনিস জেনে লাভ নেই, আমি গতকাল লাইভে ছিলাম এই চ্যানেলেই রাত্রি 10:15-তে, আমার সঙ্গে কথা বলেছিলে। যাই হোক, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম দাদা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে অনামিকা মজুমদার। ডেট অফ বার্থ? 22/12/2006। 22/12/2006। জন্ম সময়টি বলুন আমায়। 10:22 সকালবেলা। সকাল 10:22। জন্মস্থান? কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, 22 তারিখ ডিসেম্বর মাস 2006 সাল, জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার, সকাল 10:22। জন্মস্থান হলো কলকাতা। এই অনুযায়ী রাশি হলো ধনু রাশি, কুম্ভ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। জন্মছকে লগ্নে রাহু বসে আছে, পরিপূর্ণ একটা কালসর্পযোগ, সমসপ্তমে শনি কেতু, দশম স্থানে মঙ্গল বুধ বৃহস্পতি, একাদশে রবি চন্দ্র শুক্র, একটা দারিদ্র যোগ তৈরি হয়ে বসে আছে। প্রথম কথা হলো, এই মেয়েটি পড়াশোনার জায়গা থেকে যথেষ্ট ভালো, কিন্তু একটা কিন্তু শব্দ আমি ইউজ করলাম, সেটা হলো এই বর্তমানে সেই পড়াশোনার জায়গায়, পড়াশোনার দিকে একটু মনোযোগের অভাব ঘটছে। আর আরেকটা বিষয়, সেটা হলো প্রচন্ড মেধাবী, কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু প্রবলেম আসবে মেয়েটির। শারীরিক দিক থেকে সমস্যায় ভুগবে, ছোটখাটো প্রবলেমে অলরেডি ভুগবে, কিছু গাইনো সমস্যা আমি এই মেয়েটার মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভুগবে। ওকে যদি পরিপূর্ণভাবে কালসর্প যোগ এর সংশোধন যদি করতে পারেন, দারিদ্র যোগের সংশোধন যদি করতে পারেন, ছন্ন ছাড়া যোগের যদি সংশোধন করতে পারেন, এই মেয়েটি আগামী দিনে ভালো একটা সার্ভিস করবে। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন এটাই দাদা, ও পরবর্তীকালে কি নিয়ে পড়বে?
বর্তমানে সায়েন্স 1 2 3 4 5 সায়েন্স নিয়েছে কি? হ্যাঁ সায়েন্স নিয়েছে। 1 2 3 4 5 ওকে, মানে কোন সাইডে যেতে চাইছে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট? আপনি বলুন কোনটায় গেলে বেটার হবে। কোনটা গেলে বেটার হবে বলতে এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেলে ওর পক্ষে ভালো হবে। আচ্ছা ও কি করতে চাইছে এবার আমাকে একটু শেয়ার করুন। হ্যাঁ ও ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছে, এবার কোন সেক্টরে গেলে ভালো হবে? কোন সেক্টর? খুব ভালো। দেখুন এই সেক্টরটা দেখতে গেলে একটু সূক্ষ্ম বিচার আমার প্রয়োজন, যেটা এত ফাস্ট বলাটা ঠিক নয়, কারণ একটা মেয়ের কেরিয়ার এত ফাস্ট বলাটা উচিত নয়। তবে একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, সঠিকভাবে কিন্তু গাইড করা দরকার আছে। আচ্ছা পরিপূর্ণ কালসর্পযোগ ওকে ডিসব্যালেন্স অফ মানে লাইফ, জীবনের ব্যালেন্সটা রাখতে দেবে না, হওয়া কাজগুলো আটকে দেবে। এবং দারিদ্র যোগ হয়ে আছে একাদশ ভাব, একাদশ মানে প্রাপ্তি ভাব, পাওয়া। আচ্ছা সেই প্রাপ্তি স্থানে একটা দারিদ্র যোগ। এই দারিদ্র অর্থনৈতিক দারিদ্র নয়, এই দারিদ্র হলো কর্মের প্রাপ্তি। আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রবলেম হবে, যে কারণে ওর ভালো ভালো কর্মের জায়গা, জবের সাইট, সার্ভিসের সাইট এগুলো কিন্তু ডিস্টার্ব করবে। আর হেলথ নিয়ে কিন্তু ভুগবে ও, হেলথ নিয়ে ওকে ভুগতেই হবে। এবং লোয়ার পার্টে আগামী দিনে অপারেশন, একটু বয়স হলে অপারেশন হবে ও। তো এগুলো যদি ঠিক করা হয় দাদা ঠিক করতে হবে, এগুলো ঠিক করতে হবে। আগামী শিবরাত্রি 26 তারিখ ফেব্রুয়ারি মাস, মারাত্মক একটা পাওয়ারফুল ডে। অমাবস্যা ঠিক আগে চতুর্দশী, শিবরাত্রি বছরে একটাই, এত পাওয়ারফুল ডে। শিবরাত্রির দিক থেকে মারাত্মক পাওয়ার, এবং তার পরের দিন আবার অমাবস্যা। এবং এই শিবরাত্রির দিনে আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকবো। যাদের যে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, দুবার নয়। যেটা পারি দায়িত্ব নিয়ে বলি হ্যাঁ হবে, আর যেটা পারি না হাত জোর করে বলি আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করে দিন। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, স্পষ্ট ভাবে রেজাল্ট দিতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুনাথ। শিবরাত্রিতে কাশী বিশ্বনাথ ধাম মানে একটা অন্যরকম একটা আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক মানে গুণান্বিত হয়ে ওঠে। সেখানেই আমি কাজটা করব। যাদের কালসর্প, মাঙ্গলিক, ছন্নছাড়া, কেমদ্রম যোগ, বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবনে প্রবলেম, সন্তান অবাধ্য, সন্তানের কেরিয়ার, ব্যবসায় ডিস্টার্ব হচ্ছে, গোপন শত্রুতে আবদ্ধ, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, অবশ্যই যোগাযোগ করবেন শিব পুজোর চতুর্দশীর আগে। নমস্কার। নমস্কার আপনি কোথা থেকে বলছেন? আমি কোথা থেকে বলছি? কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। আপনার ভাইয়ের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। ভাইয়ের নাম ঘোষ, 1982 সাল আর 22 অক্টোবর 22 অক্টোবর 1982 সাল। জন্ম সময় বলুন। 6:55 সন্ধে না সকাল? সকাল। সকাল 6:55। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে? খুব ভালো লেগেছে, এইভাবে লাইভে পেলাম অনেকদিন বাদে। ধন্যবাদ। আপনার ভাইয়ের জন্মবার হলো শুক্রবার। আচ্ছা আচ্ছা নয়, হ্যাঁ অথবা না, মাঝামাঝি কোনো শব্দ নেই, হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার। হ্যাঁ শুক্রবার, হ্যাঁ অথবা না। আচ্ছা এই আচ্ছা মানে কি হতেও পারে, নাও হতে পারে, হ্যাঁ 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 একদম স্ট্রেট কাট। 2 এর সঙ্গে 2 যোগ করবো 4 হবে, হ্যাঁ অথবা না বলুন। এটাই পছন্দ করি আমি। হ্যাঁ আপনার ভাইয়ের জন্ম রাশি হলো ধনু, তুলা লগ্ন, মূলা নক্ষত্র এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। মঙ্গলের মহাদশা। বাবা এ তো লক্ষণ আমি ভালো পেলাম না। বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। কিছু প্রবলেম হচ্ছে? ওই সন্তান নিয়ে জিজ্ঞাসা করতাম। একদম, কারণ এখানে তো মানে বৈবাহিক জীবনে সুখ শান্তির অভাব থাকবে। কেন স্যার? খুব ভালো ছেলে। ভালো ছেলে অবশ্যই, আমি তো এই বিষয়ে একবারও বলিনি যে খারাপ ছেলে। ভালো কাজবাজে জায়গা আছে, দেখতে সুন্দর। হ্যাঁ দেখতে সুন্দর, আমি তো বলছি দেখতে সুন্দর, হ্যান্ডসাম, সকলকে সম্মান দেয়।
কারোর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, নিজে দাঁড়িয়ে থেকে তার সলভ করে। হ্যাঁ, 100 ঠিক বলে। এই যে বাজে খরচ করে তা নয়, হিসেবে মানুষ, কোনো নেশা নেই, এসব এগুলো মিলছে তো? হ্যাঁ, সব মিলছে। কিন্তু আপনি আমাকে একটু বলুন, যাকে বলে অবশ্যই যাবো ওকে নিয়ে, কিন্তু আপনি বলে ও কি কুষ্টিতে আছে, সন্তান হবে, দেরি হলো কিন্তু সন্তান হবে, এটা কি কুষ্টিতে আছে? একদম পরিষ্কার ব্যাপার আপনাকে বলি, একটা সন্তান প্রাপ্তি শুধুমাত্র বাবা নয়, আর শুনুন, তার সঙ্গে মা, সন্তান প্রদানকারী পিতা, সেই সন্তান গর্ভে ধারণকারী তিনি হলেন মাতা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পিতা এবং মাতা দুজনের জন্মছকটা পাশে রেখে দেখতে হবে। শেষ করি, কথাটা শেষ করি আমি একটু। কোনো সমস্যা নেই, আমি আমার ভাইয়ের কথা তো বললাম, সেটা জিজ্ঞাসা করছি যে ও কি কুষ্টিতে আছে, সন্তান হবে? আপনাকে আমি এটুকু আপনাকে কনফার্ম করে দিচ্ছি, এই ছেলেটির দাম্পত্য জীবন, এই ছেলেটির পারিবারিক জীবন, এই ছেলেটির স্বামী স্ত্রীর সুখ মারাত্মকভাবে ডিস্টার্ব যুক্ত। আপনি বুদ্ধিমতী, আপনি সহজেই বুঝতে পারছেন। পারিবারিক জীবন কখন সুখের হয়? যখন সন্তান সন্ততি ছেলে মেয়ে সকলকে নিয়ে, বাবা মা ওয়াইফ সকলকে নিয়ে যখন থাকে। শুধুমাত্র ওয়াইফ নয়, শুধুমাত্র পিতা মাতা নয়, সন্তান সন্ততি তারাও থাকবে, তো সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকা। আমি আপনাকে পরিষ্কার বলছি, কোনো না কোনো সাইড থেকে পারিবারিক জীবনের সুখ শান্তি অভাব ঘটবেই, এবং এটা অনেক আগে থেকে একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখানো দরকার ছিল, দরকার রয়েছে। এবং এই ছেলেটির উপর নিজের কিছু কাছের মানুষ কিছু ব্ল্যাক ম্যাজিক কাজ করে রেখে দিয়েছে। কি মনে বুঝতে পেরেছেন? কিছু তন্ত্রের কিছু কাজ করে রেখে দিয়েছে। ছেলেটার সবকিছু ভালো, আর আপনাকে আমি একবারও না বলিনি, আপনি অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। যদি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, এরকম ভাবে নয়, হ্যাঁ এক্ষুনি আমি বলবো না, কারণ আপনাকে পরিষ্কার বললাম, মানে মায়ের ছকটাও আমার দেখতে হবে, মায়ের ছকটাও আমায় দেখতে হবে। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমার বাড়ি হচ্ছে, আমি হচ্ছে আমরা থাকি সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া, ওকে। সাউথ কোরিয়া বলতে চাম্পাটি সাউথ কোরিয়া? আপনাদের সাউথ কোরিয়া হারাল এরকম জায়গা থেকে, মানে মানে কি বলবো, মানে আপনাদের মতো সাধারণ মানুষ আমাকে দেখিয়ে গেছে এখন ক্লায়েন্ট, খুব ভালো, কি মন্ডল টাইটেল, মন্ডল টাইটেল হলো মন্ডল, এই হারাল সম্ভবত এরকম একটা জায়গা, কি মন্ডল জানো, নামটা ভুলে গেলাম। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি বলছি ছেলে, হ্যাঁ ছেলে, হ্যাঁ বলুন। 24 এপ্রিল 2011। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 8:40। জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ, ওকে। 24 তারিখ এপ্রিল মাস 2011 সাল, সকাল 8:40। সানডে, রবিবার হলো জন্মবার, রায়গঞ্জে জন্মগ্রহণ করেছিল। ধনু রাশি, মিথুন লগ্ন। ধনু রাশি, মিথুন লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। ছেলের 1 2 3, বাবা লক্ষণটা একটা জায়গায় ডিস্টার্ব পেয়েছি, দুটো জায়গায় ডিস্টার্ব পেয়েছি। 1 নম্বর হলো, আপনার মেন প্রশ্ন হলো পড়াশোনা কেমন হবে, ভালো কি করবে? একদম কি করে বললেন, একদম ঠিক। আপনি জানতে চাইছেন ওর এডুকেশন, ওর কেরিয়ার। আমি আপনাকে বলবো ছেলেটার শরীর স্বাস্থ্যের দিকে আগে নজর দিন। লগ্নে অশুভ কেতু বসে আছে, লগ্ন অধিপতি নিজে ডিস্টার্বের মধ্যে বসে আছে, হঠাৎ করে আকস্মিক, ঈশ্বর না করুক, ঈশ্বর না করুক, আকস্মিক ভাবে কোনো রোগ ভোগে হোক, কোনো দুর্ঘটনার কারণে হোক, ওর কিন্তু শরীরের উপর একটা এফেক্ট আসবে। এই জায়গাটা সবার আগে নজর দিন। দ্বিতীয় কথা বলবো, সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো ছেলেটা কিন্তু অ্যাজ এ যথেষ্ট মেধাবী, কিন্তু একটা কিন্তু সেইভাবে কাজে লাগাচ্ছে না। প্রচন্ড, মানে কি বলবো, মানে বহুমুখী, প্রতিভাযুক্ত, ভালো খেলাধুলো সবকিছু পাচ্ছে, কিন্তু পড়াশুনোর জায়গায় দাঁড়িয়ে
একদম নয়। এক সেকেন্ডে কি করে হবে? পড়তে বসলেই পেন কলম হাবি জাবি নিয়ে খেলতে শুরু করছে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, একদম বুঝতে পেরেছি। একে কোনো পাথর টাথর পড়াবো কি স্যার? পাথর পাথর তো পরে, আগেও শরীরটাকে ঠিক করুন। আমি পরিষ্কার বলছি, ওকে কোনোভাবে কি করে ভালো হবে আপনি বলতে পারবেন? একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার কোথায়, আপনি কোথায়? বালিগঞ্জ। বসে ওখানে সব শুনবো, তাই তো? নিচে যে নম্বরটা আছে দেখুন, শেষে 832, 89 দিয়ে শুরু, 8961474832, শেষে 832, ঠিক এরকম জায়গায় নম্বরটা আছে দেখুন। এই নম্বরটাতে কন্ট্যাক্ট করুন। টিভি প্রোগ্রামের পরে একটু বুকিং করে নিন। বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার করে আমি থাকি, প্রতি বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাট, সোমবারে দমদম, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, দুটো শুক্রবার, মাসের দুটো শুক্রবার মেচেদাই, অপর দুটো শুক্রবার ব্যারাকপুর, মাসের দুটো শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন, কারণ আমি সিলেক্টেড মানুষ দেখি, বেশি মানুষ আমি কখনো দেখি না, এবং প্রত্যেকে আলাদা আলাদা টাইম দিই। আমি ওই আমার চেম্বারে গ্যাদারিং আমি পছন্দ করি না। আমি নির্ঝঞ্ঝাট মানুষ, আমি গ্যাদারিং পছন্দ করি না। সমস্যা থাকতে পারে, সমস্যার সমাধান চাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? সম্বন্ধে জানতে চাই। আপনি আপনার বিষয়? হ্যাঁ, আমার বিষয় জানতে চাই, আমার বিবাহ বিষয়ে জানতে চাই। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1995, 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর 1995, 11 তারিখ সেপ্টেম্বর মাস 1995 সাল। জন্ম সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 10:45। রাত্রি 10:45। জন্মস্থান কলকাতা? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। সোমবার হলো জন্মবার, মানডে। আপনার রাশি হলো মীন রাশি, বৃষ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শুক্রের, অন্তর্দশা চলছে বুধের, বর্তমানে শনি 7.5, একদম একদম, এবং দ্বাদশে কেতু, ষষ্ঠে মঙ্গল রাহু। আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন একদম ভালো নয়। আমার স্থানটা মানে খুবই আমার বিয়ে হচ্ছে না, যেটাকে এক কথায় বলে আর কি। তো সেটা নিয়ে একটু জানতে চাই যে ভবিষ্যতে একটু যদি জানান। আপনার দেখুন উপকারিত। দেখুন, একটা কথা আপনাকে বলি, বিবাহটা আমি ধরলাম 2026-এ হলো, কি 2025-এ হলো, কি 2028-এ হলো, বিয়েটা একটা টাইমে হবে। আচ্ছা। কিন্তু সেই বিবাহ টিকবে না। আচ্ছা। বিবাহে কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদ আসবে, সেপারেশন আসবে। অনেক সময় দেখা যায় হয়তো একই ছাদের তলায় একই বিছানায় স্বামী স্ত্রী থাকে, কিন্তু একজন দক্ষিণ মেরু, একজন উত্তর মেরু। ওয়ান কাইন্ড অফ সেপারেশন। কখনো কখনো সেটা হয়তো লিগাল ভাবে সেপারেশন হয়ে যায়, কখনো কখনো তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না একজন। আপনার জন্মছকটা কিন্তু আমি ভালো পাইনি। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই গাইড করে নেবেন, কারণ এখানে শনির 7.5 অলরেডি চলছে। শনির অবস্থান ভালো নয়, দ্বাদশে অশুভ কেতু। দ্বাদশে অশুভ কেতু যাদের থাকে তাদের বেড প্লেজারে ডিস্টার্ব দেয়। শয্যা শোক, স্বামী স্ত্রীর শয্যা শোক ডিস্টার্ব দেবেই। এমন একটা জিনিস, তার সঙ্গে আবার মঙ্গল রাহু, অঙ্গারক যোগ। অঙ্গার মানে জ্বলন্ত কয়লা, আস্তে আস্তে করে আগুনটা নিভে গেল, মানে উপরটা ছাই, ভেতরে আগুন। অঙ্গার যোগের মধ্যে আপনি পড়ে আছেন। এই প্রতিকার তো অবশ্যই আছে। আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত? কারণ এই যে জন্ম ছকটা আমি পেলাম, আপনি 2 টাকা হোক, 2000 টাকা হোক, 20,000 টাকা হোক, 50,000 টাকা হোক, একটা স্যালারি আপনি তুলবেন। আপনি কোনো না কোনো ভাবে যুক্ত আছেন সার্ভিসে? আপনি পাবেন, আপনাকে আমি বলছি আপনি পাবেন, কিন্তু আপনার দাম্পত্য জীবনটা ডিস্টার্ব, ওই জায়গাটা ঠিক করতে হবে আপনাকে। আমি যদি আপনার সাথে আমি দেখা করতে চাই, আসলে আপনি যে কটা কথা বললেন আমার প্রত্যেক কথাই আমার মনের মতো বলেই আমি আপনাকে আপনার কন্টিনিউ কথাটা করছি আর কি। প্রত্যেকটা কথাই আমার
স্বপ্ন হয়েছে এইটুকুই। তো আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। সুতরাং একটাই কথা, যে যেই জায়গাটা আমার মাইনাস রয়েছে ওটা মানে আপনি যদি হবেই, একদম পরিষ্কার বলছি হবেই, খুশি হবো আমি। হবেই। কারণ আমি জন্ম ছকটা যখন দেখেছি, আমি এর উপর বিচারটা করি, আর প্রতিকার আমি তন্ত্র জ্যোতিষ দুটোকে মিক্স করে দিই, এবং একদম টু দি পয়েন্ট ধরে আমি করি, এবং সাকসেস হবে। কারণ আমার কাছে যারা এসেছেন, আমি একদম পুরো দায়িত্ব নিয়ে বলি, যারা প্রতিকার করেছে, এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষ নেই আজ পর্যন্ত যিনি রেজাল্ট পাননি, যিনি রেজাল্ট পাননি। আমি একদম জোর গলায় বলছি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আপনিও পাবেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। খুব তাড়াতাড়ি, সময় প্রায় শেষের দিকে, কার বিষয়ে জানবেন? আমি আমার নাতনির বিষয়ে জানবো। তার ডেট অফ বার্থ বলুন। 13/9/2009। 13/9/2009। জন্ম সময় বলুন। 12টা 5। দুপুর 12টা না রাত্রি 12টা? দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান গঙ্গারামপুর। গঙ্গারামপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগে। কেন কেন? আপনার কথাগুলো খুব ভালো লাগে, ঠিকঠাক মতন বলেন। ধন্যবাদ। আপনার নাতনির জন্মবার তো রবিবার। হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হলো মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ গণ হলো নরগণ। হ্যাঁ। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা, বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। 1-2। প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুখে মুখে তর্ক করতে পছন্দ, যাকে যা বলে ডাইরেক্ট বলতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে দেয়। ডায়লগ। হ্যাঁ হ্যাঁ। মিলছে কথাটা? আপনার এই নাতনি হ্যাঁ। মাঙ্গলিক যোগে রয়েছে, এই মাঙ্গলিক যোগটাকে ঠিক করবেন। এবং বৃহস্পতি রাহু, বৃহস্পতি হলো দেবগুরু, দেবতা, দেবগুরু হলো বৃহস্পতি, সে তার সঙ্গে বসে আছে নেগেটিভ রাহু। একটা গুরু চন্ডাল যোগ। গুরু আর চন্ডাল এক ঘরে থাকলে কি হয় বলুন তো? গুরুদেব আর চন্ডাল, যিনি মরা পড়া পুরাণ, আমি কাউকে ছোট করছি না, একটা ঘরে যদি রাখা হয়, গুরুদেব চাইবে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে, ভালো ভালো কথা বলতে, সৎ পরামর্শ দিতে। আর রাহু কি করবে? মরা পোড়ানোর গল্প শোনাতে চাইবে। দুজনের মতের মিল হবে? কখনোই হবে না। আর ঠিক এই জায়গা থেকেই এই মেয়েটার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। মাধ্যমিক রেজাল্টটা কিন্তু ভালো হবে না। বলুন, যেগুলো বললাম মিলছে না? মিলছে না? ওর শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দেবেন। ও অল্প বয়সে কিন্তু কিছু গাইনো সমস্যায় পড়বে। মায়েদের যে সমস্যা হয়, তাছাড়া মানে বলবো কি বলবো না ভাবছিলাম, সাদা স্রাব সংক্রান্ত রোগে ভুগবে অল্প বয়স থেকেই। 13-14 বছর পর থেকে কিন্তু ভোগা শুরু করবে মেয়েটি। এখন ওর বয়স হলো কত? আপনি দিদা বা ঠাকুমা জানেন কি বিষয়টা? ও কিন্তু সমস্যায় পড়বে, শারীরিক দিক থেকে সমস্যায় পড়বে। ডাক্তার অবশ্যই দেখাবেন। বদনামের যোগ রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে প্রবলেম হবে, এবং কারোর কথা শুনবে না, পিতা মাতার কথা শুনবে না, এবং অপবাদ বদনামের মধ্যে পড়বে মেয়েটা। বলুন, সবই তো শুনছেন, বলুন এইবার। না, রায়গঞ্জে আমি এখন বসছি না। লকডাউনের আগে আমি বসতাম, 2019 সাল পর্যন্ত বসেছি, এখন বসছি না। অনলাইনে একটু যোগাযোগ করুন, নিচে যে নম্বরটা আছে এই নম্বরে একবার যোগাযোগ করুন, আমি সমস্ত কিছু বলে দেবো। এই নম্বরে যোগাযোগ করুন। যারা আমার সঙ্গে লাইনে এখন পাননি, বহু মানুষ আছেন যারা ফোন করছেন, বহু মানুষ আছেন যারা ফোন করছেন, কথা বলতে পারেননি, তাদের জন্য রেখেছি প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা, প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আমার সঙ্গে এই 832 যে নম্বরটা আছে শেষে, এই নম্বরে যোগাযোগ করবেন, কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন। নমস্কার।